শুভ সকাল সবাইকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগতম। যথারীতি প্রতিদিনের মতন চুলায় চা বসিয়ে দিলাম, আর অন্য চুলাতে আমার মিনি বিড়ালের জন্য একটা চিকেন সিদ্ধ করে নিলাম। তারপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমার জন্য সকালের নাস্তা তৈরি করে নিব। ডিম আর পাউরুটি। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শিরিনস ব্লগের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। চা মোটামুটি হয়ে গেল। দুধ চিনিকে মিশিয়ে নিয়ে চাটা ফ্লাক্সের মধ্যে বানিয়ে নেব। তোমার চুলার আশপাশ নষ্ট হয়ে গিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রধান কাজ হচ্ছে আগে চুলাগুলো মুছে পরিষ্কার করে রাখে গেছি। ডিমটা ফুটে একদম চুলা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগতম। তৈরি করে নিলাম সকালের নাস্তা, ডিম আর পাউরুটি, সাথে চা। ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে অল নোটিফিকেশান অন হয়ে যাবে। পরবর্তীতে আপনারা নোটিফিকেশান গেলে ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো সকালবেলা চা, ডিম আর পাউরুটি নাস্তা তৈরি করে নিলাম এবং খুব জলমলে সুন্দর রোদ আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম আবার পরক্ষণে বৃষ্টি আসে। নাস্তা খাওয়ার পর আমার দুষ্ট মিনির সাথে কিছুক্ষণ আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শিরিনস ব্লগের সাথে থাকুন, সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন এবং আপনাদের সাথে সব কিছু ছোটো ছোটো ভিডিও আকারে শেয়ার করি। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। কেন উঠিও না, পড়ে যাবো। আসো, চলে আসো। সবাইকে শুভ সকালবেলা। এই দুষ্ট বেবি, আসো। সকালের নাস্তা খাওয়ার পর
চলে আসলাম দুপুরে রান্নার জন্য। চাউল ধুয়ে নিলাম এবং মসুর ডালও ধুয়ে নিলাম, চুলায় বসিয়ে দিব। এই তো মোটামুটি চুলায় রান্না বসিয়ে দিয়ে আর অন্যান্য টুকটাক কাজগুলো করে নিব। এখানে পাবদা মাছ ভিজিয়ে দিয়েছি, মাছগুলা কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে পরিষ্কার করে নিব। মোটামুটি ভাত রান্না হয়ে গেল, ডালটা ফুটে উঠল। ডালের মধ্যে চেষ্টা করি সবসময় নর্মাল ঠান্ডা পানি দিতে, যেহেতু ডাল জাতীয় জিনিস গরম পানি দিলে তেমন একটা সিদ্ধ হতে চায় না। নর্মাল ঠান্ডা পানি দিলে ডাল কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই তো ডালটা বাগার দিয়ে দিব, পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা রসুন কাঁচামরিচ পেস্ট অল্প করে দিয়ে ডালটা বাগার দিয়ে নিব। পেঁয়াজ কুচি বাটা মিক্স দেওয়ার পরে অল্প একটু পাঁচফোড়ন দিলাম। ডালের মধ্যে কিন্তু একটা সুন্দর খুশবু বা সুগন্ধ হবে, সেজন্য দিয়ে দিলাম। আর একটু পেঁয়াজ মরিচগুলো ভালো করে একটু ডিপ ফ্রাই করে নিই, ডালের মধ্যে দিয়ে দিব। প্লিজ সবাই একটু হেল্প করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এগিয়ে যেতে সাহায্য করবেন। এই তো আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। ডালের লবণটা চেক করে নিব, তারপর আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পাবদা মাছগুলা রান্না করে নিব। এই তো এইভাবে আমি আমার সারাদিনের কাজকর্ম ছোট্ট ছোট্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব বাটা মিক্স, মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে দিব লবণ হলুদ মরিচ আর হচ্ছে মিক্স মশলা দিয়ে পাবদা মাছগুলা রান্না করে নিব। যতটুকু মহান আল্লাহ তাআলা রিজিকে রাখছেন ততটুকু খেয়ে সন্তুষ্ট মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি বানবাসী বন্যার্ত মানুষগুলো যাতে তাদের পরিবারে ফিরে যেতে পারে, সেজন্য সবসময় দোয়া এবং অপুরন্ত ভালোবাসা তাদের জন্য।
পাবদা মাছ যেহেতু নরম, বেশি নাড়াচাড়া করব না, একদম উল্টাবো না। মাছ যখন আমি কষিয়ে নিই তখন চুলা বন্ধ করে দিয়ে মাছ কষিয়ে নিই, তারপর সবটুকু দিয়ে মাছকে ভালো করে চুলা বন্ধ অবস্থায় কষিয়ে নিয়ে যার যতটুকু পরিমাণ ঝোল দিব এবং দিয়ে মাছগুলা রান্না করে নিব। বেশি ঘাটাঘাটি করলে উল্টাইলে পাল্টাইলে মাছগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, মাছ সুন্দর হবে না। সেজন্য যার যার পরিমাণ মতো ঝোল দিয়ে মাছটা রান্না করে নিলাম এবং ঢেকে দিব। লো হিটে রান্না করে নিব। হয়ে গেল ডাল আর পাবদা মাছ রান্না। এই তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ হেল্প মি। রান্না করে নিলাম রাতের জন্য ডিম রান্না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।